রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সমাবেশ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, 2টার থেকে তো সমাবেশ শুরু হওয়ার কথা, কিন্তু আগের সংবাদগুলোতেই দেখছিলাম আপনি জানিয়েছেন যে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছে। শীর্ষ নেতারা বক্তব্য রাখা শুরু করেছে কিনা? আমাদের মাঝে শম্পা, এটি একটি ঐতিহাসিক সমাবেশ বলতে হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে লাখো মানুষ, লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এর মধ্যে দুপুর 12টার পর থেকে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী মিছিলে স্লোগানে নয়াপল্টনে এসে জড়ো হয়েছেন। ইতিমধ্যে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়, ফকরাপোল মোড় পর্যন্ত জনসমাগম, জনস্রোত ছাড়িয়ে গেছে। এরই মধ্যে সমাবেশের মঞ্চে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ অসংখ্য নেতা। বিএনপি নেতাদের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক বিজয় হয়েছে। তারা বলছেন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশের কর্তৃত্ববাদের শাসনের অবসান হয়েছে, এবং তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করা হয়েছে, সেই সরকার যেন অতি দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে সেই দাবি করছেন। এবং বলছেন এরই মধ্যে অসংখ্য নেতাকর্মী, হাজারো নেতাকর্মী এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন। তারা বলছেন অবিলম্বে তাদের নেতাদের মুক্তি দিতে হবে, এবং অসংখ্য নেতাকর্মী যারা কারামুক্ত হয়েছেন তারা বলছেন তারা ভীষণ উচ্ছ্বসিত, তারা উৎফুল্ল। তারা বলছেন বহু বছর পর দুঃশাসনের অবসান হয়েছে, বহু নির্যাতন, ত্যাগ, তিতিক্ষার অবসান হয়েছে। তারা বলছেন বিএনপির যে গণতান্ত্রিক আন্দোলন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখা বাস্তবায়ন সময়ের অপেক্ষা মাত্র। এবং আজকের এই সমাবেশ দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলে এখনো পর্যন্ত কিন্তু বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন না। এখনো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের মঞ্চে উপস্থিত হননি। এবং আজকের এই সমাবেশে, এই ঐতিহাসিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারা বলছেন তারেক রহমানের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে, দিক নির্দেশনা আসবে। এখনো পর্যন্ত নয়াপল্টনে এবং আশপাশের এলাকায় হাজার হাজার লাখো নেতাকর্মী এসে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এসে উপস্থিত হয়েছেন, এবং অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কারামুক্ত বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এসে উপস্থিত হয়েছেন, ছাত্রদলের নেতারা উপস্থিত হয়েছেন। এবং এই নেতাকর্মীরা বলছেন যে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্ন বিএনপি বাস্তবায়ন করবে। শম্পা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দেন সেটি পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো। সবাই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ খবর। হুসাইন, ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য। নিশ্চয়ই যখন শীর্ষ নেতারা বক্তব্য রাখবে আপনার মাধ্যমে আমরাও দর্শকদের সেটি দেখানোর চেষ্টা করব।